আজ আমি একটা সুন্দর রেসিপি বানাবো। তার জন্য বাটিতে দুটো ডিম নিয়েছি। এবার এই ডিমটার মধ্যে আমি একটু লবণ দেব, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু ধনিয়ার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এটাকে গুলিয়ে নেব। একটা আমি এরকম বাটারের একটা কৌটো নিয়েছি। এবার আমি এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে এই গরম জলের মধ্যে এটাকে আমি সেদ্ধ করে নিই জলের ভাবে। সুন্দর গুলে গেছে। এর মধ্যে কোনো তেল টেল কিছু মাখাতে হবে না, এমনি এটা ঢেলে দিলাম। দিয়ে এই ঢাকনিটাকে দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দেবো। এই যে এটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, একটা সুতা দিয়ে বেঁধে জলের মধ্যে। এইভাবে এটাকে আগে সিদ্ধ করে নিব, ভাপিয়ে নিব, তারপরে রান্না করব। আমি ওইটা সিদ্ধ হচ্ছে। এবার আমি এটা একটা আলু ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর টমেটো ক্যাপসিকাম কেটে রেখেছি, আর পেঁয়াজ, তার সঙ্গে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা দেব। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এই বাটার বক্সের মধ্যে যা করা যায়, কোনো অসুবিধা নেই, কেননা এর মধ্যে তেল মাখাতে হয় না, কেকও বানানো যায়। একটু ধারগুলোকে একটুখানি একটু দেখতে হবে, চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিলেই আগে দেখতে হবে, পরে নাকি চারিদিক ছেড়েই গেছে। এই কত সুন্দর হয়েছে। এবার আমি একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে নেব। এরকম করে ছোটো ছোটো করে পিসগুলো বানিয়ে নেব। এইভাবে আমি পিসগুলো করে নিয়েছি এরকম করে। এবার এটাকে আর লবণ হলুদ মাখাতে হবে না, এটাকে আমি ভেজে নেব। কড়াইটা খুবই তেতে গিয়েছে, কেমন একটা ফোন আসছিল তো। এবার আলুগুলো ভেজে নেব। গ্যাসটা একদম করে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব আলুগুলো।
এবার আমি এই ডিমগুলোকে ওই আলু ভাজার তেলের মধ্যেই ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর ফুলে গেছে। এবার কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে, সম্পূর্ণটাই আমি সরষের তেল দিয়েই করবো। কড়াইটা আর একটু সরষের তেল দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কা, ঝাল নেই, গাছের বাড়িতে হয়েছে তো, ঝাল নেই, লাল হয়ে গেছে, এই লঙ্কাগুলোই দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম, টমেটোগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দেব একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, এর মধ্যে পেঁয়াজের মধ্যে রসুন কুচিও আছে, আর এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো। ভালো করে একটু এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ভালো হচ্ছে লঙ্কা দিয়ে সামান্য একটু জল দেবো। জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এটা করে দেখবেন রুটির সঙ্গে বা ডালের সাথেও ভালো লাগে, বা ডাল ভাতের সাথে। আর রুটির সঙ্গে তো এটা খুবই ভালো লাগে, শুধুও খেতে খুব ভালো লাগে, শুধুও খাওয়া যায়। সামান্য একটু আদা বাটা চিপে খালি রসটা দেব।
ভিডিওটা করতে অন করিনি। এই যে ডিমগুলোও আমি দিয়ে দিয়েছি, সব ডিম দিয়ে দিয়েছি, দিয়ে একবারে কষিয়ে নিই। কষানোটা হয়ে গেছে একদম। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বড় করে দিলাম, দিয়ে এটাকে একদম মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য একটু সস দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দিই। এটা খুব টেস্টি একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। করে দেখবেন একবার, না খেলে একদম করে দেবেন। গ্যাসটা এবার আমি নিভিয়ে দেবেন। হয়ে গেছে আমার রান্না। এইবার রুটি কিংবা ডাল ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, বা শুধু শুধু, খুব অপূর্ব লাগে খেতে।